নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। জিডিএস এর যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট চলে এসেছে জিডিএস অনলাইনের তরফ থেকে, যেখানে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এবং এখানে 3টে স্টেপ, সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন 3টে স্টেপ সেটাও বলবো। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে এবং তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জিডিএস রিক্রুটমেন্ট 2025-এর 21,413 শূন্যপদ। টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে জিডিএস এর এই 21,413 শূন্যপদের জন্য। তো দেখো, তোমাদের সেই ব্যাপারটা ক্লিয়ার করব। তো টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে 40 থেকে 45 লাখ মতো তোমাদের ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, এবার কি কি স্টেপগুলো তোমাকে গ্রহণ করতে হবে রেজাল্ট আউট হওয়ার আগে। রেজাল্ট আউট হওয়ার আগে তোমাদের প্রথম স্টেপটা যেটা থাকবে সেটা হলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা। কেন বলছি তোমাদের, তার জন্য আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা চেক করবে। ঠিক আছে, তো সেই স্ট্যাটাসটা কেন বলছি, কারণ কি অনেকেই আছে যারা বলছে, আমাকে মেল করেছো, অনেকে বলছো যে স্যার পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, অনেকে বলছো যে স্যার পেন্ডিং দেখাচ্ছে, আমাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে না। তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অবশ্যই তোমরা চেক করবে রেজাল্ট আউট হওয়ার আগে। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমাদের সব ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে। অর্থাৎ যাবতীয় যা যা ডকুমেন্টস আছে, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও তোমাদের কাছে বলছি। প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের বলে দেবো, এই সব ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। তারপরে দেখো তোমাদের রেজাল্ট। তো প্রথমে তোমাদের বলে দিই যে ফার্স্ট মেরিট লিস্টের জন্য তোমরা ওয়েট করছো। এবার এই ফার্স্ট মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি নাম না থাকে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিন্তু কোনো জায়গা নেই, কারণ তোমাদের পরপর 6টা মতো লিস্ট তোমাদের জারি হবে। এবং কতদিন পর্যন্ত লিস্ট জারি হবে সেটা তোমাদের এখানে বলা হয়েছে 30শে জুন 2025। এটা হলো তোমাদের সবকটা লিস্ট জারি হয়ে যাবে তার মধ্যে। ঠিক আছে, ফার্স্ট লিস্টে যদি তোমার নাম না থাকে তোমাকে চেক করতে হবে সেকেন্ড লিস্টে না থাকলে তোমাকে থার্ড লিস্ট চেক করতে হবে। এরকম করে তোমাকে পরপর লিস্টগুলো তোমাকে চেক করতে হবে। মাথায় রাখবে তোমাদের ফার্স্ট লিস্টে যাদের যাদের নাম থাকবে, ঠিক আছে, তাদের কিন্তু ডকুমেন্টসগুলোকে অবশ্যই তার আগে থেকে রেডি করে রাখতে হবে। যাদের শিওরিটি আছে, অর্থাৎ আমি বলবো যে 95%, 96%, 97%, ঠিক আছে, এই রকম পার্সেন্টেজে যাদের মার্কস আছে তারা এখন থেকেই ডকুমেন্টসগুলোকে রেডি করে রেখে দাও। এবার তার কমের প্রার্থীদের আমি বলছি না যে ফার্স্ট লিস্টে নাম উঠবে না, উঠতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের এই সব পার্সেন্টেজের যাদের মার্কসে আছে তারা কিন্তু শিওরিটি নিতে পারো যে তোমাদের লিস্টে নাম আসবেই প্রথম লিস্টে। ঠিক আছে, এবার দেখো যাদের 95% বা 90 বা 92% যাদের নাম্বার আছে তারা কি করবে, তাদের সেকেন্ড লিস্টে কিন্তু তোমাদের সব থেকে বেশি চান্স থাকবে। তারপর সেকেন্ড থেকে থার্ড লিস্ট তোমাকে চেক করতে হবে, তারপরে তোমাকে ফোর্থ লিস্ট চেক করতে হবে। কারণ কি কাট আপটা ডাউন যাবে বলেই তো লিস্টগুলো জারি হচ্ছে। ফার্স্ট লিস্ট জারি হবে, তারপরে সেকেন্ড লিস্ট, সেখানেও তোমাদের কি হবে, কাট অফটাকে ডাউন করে দেওয়া হবে। সেখানে তোমরা বেশি ডিফারেন্স না দেখতে পেলেও অন্তত 2% মতো তোমরা হেরফের দেখতে পাবে। ঠিক আছে, কাট অফের। তো এইটাই আমি তোমাদের বলতে চাইছি যে 30শে জুনের মধ্যে 6টা লিস্ট তোমাদের জারি হয়ে যাবে এবং সবকটা লিস্ট কিন্তু তোমাদের দেখতে হবে যেখানে তোমার নাম আছে নাকি। এবার তোমাদের যদি এই যে বিজ্ঞপ্তি 2025-এর বিজ্ঞপ্তিতে যদি তোমার সুযোগ যদি না হয়, তাহলে তোমাদের 2025-এর জানুয়ারি মাসের যদি বিজ্ঞপ্তিতে তোমাদের যদি সুযোগ না হয়, তাহলে তোমাকে জুলাই মাসের আবার নতুন নোটিফিকেশন রিলিজ হবে। তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার সেকেন্ড কোনো নোটিফিকেশন কি রিলিজ হবে? নিশ্চয়ই হবে, বছরে 2টো করে নোটিফিকেশন রিলিজ হয়, একটা জানুয়ারি মাসে আর একটি হচ্ছে জুলাই মাসে। তো জুলাই মাসে আবার নতুন নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে, এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। দেখো, তো দেখে নাও যে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের রেডি রাখতে হবে। প্রথম যে ডকুমেন্টসগুলো সেটা হলো তোমাদের 10th-এর মার্কশিট। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, 10th-এর মার্কশিট সেটা কিন্তু তোমরা জেরক্স কপিও রাখবে এবং 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও লাগছে এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস। এগুলো তোমাদের ভেরিফিকেশন অথরিটি যারা প্রথমে প্রাথমিক তোমাদের ভেরিফিকেশন করবে এবং সেটা ডিভিশন ওয়াইজ, যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে এবং তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। ঠিক আছে,
তো সেখান থেকে তোমাদের ভেরিফিকেশন যে অথরিটি আছে তারা এই মার্কশিটগুলোকে ভেরিফাই করবে। যারা জেনুইন ক্যান্ডিডেট সেটা কি করে বুঝবে? তো জেনুইন ক্যান্ডিডেট বোঝার জন্য তারা একটা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করাবে, সেটা হচ্ছে ডিজিটালি হবে, ঠিক আছে? সেটা বিভিন্ন অ্যাপ সেতুর মাধ্যমে, বোর্ডের যে পোর্টাল আছে সেখানে তারা চেক করবে যে এই মার্কশিটটা অরিজিনাল নাকি। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের আইডেন্টিটি প্রুফ লাগবে। এবার অনেকেই আমাকে বলছো যে স্যার প্যান কার্ড কি ম্যান্ডেটারি? নো, প্যান কার্ডের কোনো প্রয়োজন এখানে নেই। তোমার আধার কার্ড থাকলেও হবে, না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা তোমাদের রেশন কার্ড, যে কোনো আইডি প্রুফ হলেই কিন্তু হয়ে যাবে। আমি বলবো সবকটা আইডি প্রুফই নিয়ে যাবে যে কটা আছে তোমার কাছে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। এবার যদি তোমার কাস্ট সার্টিফিকেট যদি না বানানো থাকে, তার জন্য কিন্তু একটা লেটার জারি হয়েছে তোমাদের, অবশ্যই আমি সেটার জন্য আমি তোমাদের দুপুরবেলায় ভিডিও একটা দিয়েছি, সেটা হলো আন্ডারটেকিং যে লেটার। এই লেটারটার যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এটা কিন্তু এখন লাগবে না, এই যে আন্ডারটেকিং, এইটাকে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। তবে এটা কাস্ট সার্টিফিকেট রিলেটেড, যারা যারা তোমরা এসসি, এসটি বা ইডাব্লিউএস, ঠিক আছে, হ্যাঁ, এই সব ক্যাটাগরি থেকে বা ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের জন্য এটা, ঠিক আছে? তোমাদের 15 দিন সময় দেওয়া হবে। এই 15 দিনের মধ্যে, মানে তোমাদের জয়নিং, তোমরা যে প্রভিন্সিয়ালি এঙ্গেজমেন্ট, অর্থাৎ তোমার লেটার রেডি হওয়ার 15 দিনের মধ্যে, মানে তুমি ভেরিফিকেশন করালে সঙ্গে সঙ্গে তোমাকে লেটার দিয়ে দিল, এরপরে তোমার 15 দিন তোমার হাতে টাইম থাকবে। যদি তোমার কাস্ট সার্টিফিকেট না থাকে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি কাস্ট সার্টিফিকেট যদি ধরো তুমি ভুলে গেছো বা আনতে কোনো রকমভাবে কিছু একটা প্রবলেম হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার 15 দিন টাইম দেওয়া হবে। এই 15 দিনের মধ্যে তুমি যদি না তাদের কাছে সাবমিট করতে পারো, তাহলেই কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? তো এটা হলো কাস্ট সার্টিফিকেট রিলেটেড। ওকে, তো এই সব তোমাদের ব্যাপার আছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের প্রবলেমটাও কিন্তু সলভ। যদি তোমাদের কোনো এই ব্যাপারে রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই সেটা কিন্তু তোমরা সলভ করে নিতে পারো। তোমাদের হাতে কিন্তু অনেকটা সময় আছে, যাদের চান্স আছে, ঠিক আছে, সিলেকশন হওয়ার। তারপরে দেখো তোমার পিডাব্লিউডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, তারপর হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ, যেখানে তোমাদের 10th অ্যাডমিট কার্ড হলেও চলবে, অর্থাৎ যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে, বা তোমাদের ডিওবি সার্টিফিকেট মানে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? যে কোনো একটি হলেই হবে। তো এই সব ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটারি, এগুলো ছাড়া তোমাদের কোনো রকমভাবে কিন্তু অ্যালাউ করবে না। ক্লিয়ার? এবার তোমাদের প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে স্যার কম্পিউটার সার্টিফিকেটের কি কোনো প্রয়োজন আছে? কম্পিউটার সার্টিফিকেটের কোনো এখানে প্রয়োজন এখানে নেই। যদি তোমার কম্পিউটার জানা থাকে তাহলে সেটা ভালো, বাট যদি না জানা থাকে তার জন্য যে তোমার যে মানে কি বলবো সিলেকশন যে আটকে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম। এইবার অনেকের সমস্যা হচ্ছে যে স্যার এই মিসম্যাচের জায়গাটা আমরা ঠিক বুঝতে পারছি না। দেখো, মিসম্যাচের জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করেই দিলাম। যদি কোনো ক্যান্ডিডেটের নেম, ফাদার বা মাদার নেম বা অন্য কোনো কিছুতে যদি মিসম্যাচ হয়, মানে তুমি অনলাইন আবেদন করেছো একটা নাম দিয়ে, তুমি অরিজিনাল ডকুমেন্টসে অন্য নাম আছে, বা কোনো নামের কিছু গন্ডগোল আছে, কোনো স্পেলিং মিস্টেক আছে, বেশি স্পেস পড়ে গেছে, ঠিক আছে, এই রকম। দেখো, রানীর জায়গায় দেবী অরিজিনাল ডকুমেন্টে আছে, সেখানে তুমি রানী করে দিয়েছো। তো সেই রকম কন্ডিশনে তারা কি করবে, তোমাকে একটা মিসম্যাচ, তার জন্য এই যে আন্ডারটেকিং ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। একটা কাস্ট সার্টিফিকেটের জন্য আন্ডারটেকিং ফর্ম দিয়েছে, আর একটা হচ্ছে তোমাদের এই ফর্মটা দিয়েছে, দেখো এই ফর্মটা। তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাই আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো এই সব ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই রেডি রাখো। যারা যারা তোমরা জিডিএস এর জন্য অ্যাপ্লাই করেছো, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করি। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু প্রত্যেকে উল্লেখ করবে যে 10th তোমাদের কত % নাম্বার আছে, কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, এবং তোমরা কোন কাস্ট থেকে বিলং করো। দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি এর জন্যই বলছি, তোমরা নিজেদের মধ্যেও কিন্তু কমিউনিকেট করতে পারো, ঠিক আছে? এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই উত্তর তো নিশ্চয়ই আমি দিয়ে দেবো কমেন্টে, তার জন্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।